شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال الصلاة لوقتها وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর সিতারা তাহার চাইতে অধিক সুন্দর নূর নবীজির চেহারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সিজদায় পড়ে কাছে নবীজি উম্মত বলে বারে বার মাফ করে দাও হে আল্লাহ উম্মত আমার
গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ, মুআজ্জাজ হাজিরিন, আজকের ফাইকান চন্দ্রপুর যুব সমাজের উদ্যোগে তৃতীয়তম বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আজম, যুবক ভাই হল, পর্দার আড়াল থাকা আমার প্রধান সীমা বইন হল, আমি এখনও আবার আপনার কাছে আমার অন্তর থাকি সালাম জানাই। সারায় সালামের জবাব দিবা, সালাম দেওয়া সুন্নত আর জবাব দেওয়া ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত, লোয়া গুরানি ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, দাওয়াতি মেহমান উপস্থিত, আমি মুকদ্দিমাত বেশ কিছু মাতিয়ার না, সামান্য মাতিয়ার আমরা এই জায়গার মধ্যে আইছি, ওয়াজ হুনার মধ্যে আইছি। আজকালকার সমাজের মধ্যে ওয়াজের কোনো অভাব নাই, আজকালকার জমানার মধ্যে ওয়াজের কোনো অভাব নাই। একটাই জিনিসের অভাব, যার নাম আমল, যার নাম আমল। আমি ছোটো মুখে আপনারা একটা উপদেশ দিয়ার, কাতরা কাতরা দরিয়া সুদ। আমরা ইনো অনেক মানুষ আছি, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে। 60 বছরের মানুষ, অনেক মানুষ 50 বছরের আছে। তার জিন্দেগানির মধ্যে অনেক মহফিলের মধ্যে গেছেন, ওয়াজ শুনছেন, তার মধ্যে কোনো আমল নাই। যদি একটা মহফিল থাকি একটা করে আমল করতা, তান জীবন তান কাছে আমলের অভাব দেখা দিল না অনেক। তো আমরার অভাব আমলর, তো এই জায়গার মধ্যে আইসি কুরআন হাদিস থেকে আলোচনা শুনিয়ার শুনতাম যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মহফিল ও আশার বসার এবং কুরআন হাদিস থেকে আলোচনা শোনার যে রব্বুল আলামিন ইজ্জতে আমরা তৌফিক দান করছেন, ও রব্বুল আলামিন ইজ্জতে আমরা ইতা থেকে আমল করার তৌফিক ইতা সারা হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আল্লাহর রাসূল দে একজন সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কইয়া দেখো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে পছন্দিত আমল কোনটা? আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى يا رسول الله আপনি কইয়া দেখো কোন আমলটা আল্লাহর কাছে পছন্দিত? আল্লাহর রাসূল ফরমান as-salatu liwaqtiha। সর্বপ্রথম আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে যে আমলটা পছন্দিত, সেই আমলের নাম হইল as-salat। as-salat as-salat সালাত সম্পর্কে, সালাতের অর্থ কি সারার আমরা জানা আছে। সালাত সম্পর্কে, সালাতের অর্থ কি? নামাজ। ইনো সালাতের অনেক অর্থ আছে, ইনো সালাতের অর্থ কি? নামাজ। তো আমরা বুঝ পাইলাম সবচেয়ে আল্লাহর কাছে পছন্দিত আমল হইল কি? নমাজ। আমরা নমাজ কোন সময় পড়তাম? as-salatu liwaqtiha, নমাজ টাইমে পড়তাম, নমাজের টাইমে পড়তাম। নমাজ আমরা টাইমে পড়তাম। তো আমি আলোচনা লম্বা করুম, আল্লাহর হুকুম যদি হয়। আমি পয়লা স্পিডে শুরু করছি ওটার লাগিয়া, যেহেতু শুরু করছি দুই একটা মাতার লাগিয়া, যদি আল্লাহর হুকুম হয় আপনার সম্মুখে কোনোদিন উপস্থিত হই, বাকি বাজি ফুরাইমু। 3টা আমলের কথা রাসূলুল্লাহ কইছিলা, বাকি 2 আমল ইনশাআল্লাহ ফুরাইমু। তো নমাজটা টাইম টেবুলে আদায় করবা, রব্বুল আলামিন ইজ্জতে